রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের পুনর্মিলন। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। হিরণময়ীর ব্যস্ততার আর সীমা নেই। বড় ঘরটা অমলার জন্যেই থাক, কি বলো গো? ছেলেপুলে তো তারই বেশি। খানিক বাদে আবার ঘুরিয়া আসিয়া বলেন, কিন্তু বিমলাকে কোন ঘরটা দেওয়া যায় বলো তো? তার আবার কচি ছেলে। স্বামীর প্রতি ফরমাস অনবরতই হইতেছে। আর একটা স্টোভ আনাও বাপু। কচি ছেলের ঘর যখন তখন দরকার হবে তো, ও একটাই হবে না। আজকাল আবার যা মশা, মশারি তুমি দুটো না হয় কিনেই আনো। ওরা ছেলে মানুষ, সব গুছিয়ে কি আনতে পারবে? ছোট মেঘ্যান্ত তো সঙ্গে সঙ্গে ব্যস্ত হইয়াছে। আমি মা নদীর সঙ্গে শোবো বলে রাখছি। হ্যাঁ মা, স্টেশনে এখনো লোক পাঠানো হলো না। নদী 8টার ট্রেনে যে আসবে। নদী বোধ হয় হিন্দুস্তানি হয়ে গেছে মা। সেখানে নাকি বাংলা কথা বলবার একটা লোকও নেই। ছোট মেয়ে ও তাহার দিদি পিটোপিঠি 2 বোন। বিবাহের পূর্বে দুজনকে ঠিক যমজের মতো দেখাইতো। দুজনে ভাবও ছিল অত্যন্ত বেশি। এক দণ্ডের জন্য ছাড়াছাড়ি হইতো না। তাহার পর নদীর বিবাহ হইয়াছে। আজ 5 বৎসর 2 বোনে দেখা নাই। ক্ষেন্তর বিবাহের সময় দেখা হইবার কথা, কিন্তু শেষ পর্যন্ত নদীর স্বামী লিখিয়াছে, সময় বড় খারাপ, ছুটি চাইলে মিলিবে না, কামাই করিলে চাকরি যাইবার সম্ভাবনা, সুতরাং এবার আর এত দূর যাওয়া সম্ভব হইল না। ক্ষেন্তর বিবাহের রাত্রি নদীর অনুপস্থিতিতে ম্লান হইয়া গিয়াছিল। তারপর এতদিন বাদে নদী আসিতেছে। শুধু নদী নয়, এ বাড়ির সব কটি মেয়েই অনেক দিন বাদে প্রথম এইবার মিলিত হইবে। বাড়িময় উৎসাহ, আনন্দ, ব্যস্ততার তাই আর সীমা নাই। হিরণময়ীর পুত্র সন্তান হয় নাই, কিন্তু তাহার জন্য তিনি দুঃখিত নন। মেয়েগুলি তাহার প্রাণ। বড় মেয়ে অমলার খুব ঘটা করিয়া কাছেই বিবাহ দিয়াছিলেন। তখন স্বামীর কারবারের অবস্থা ভালো। আঁচলা আঁচলা টাকা রোজ আসিতেছে বলিলেই হয়। তাহার পর মেজ মেয়ের বিবাহে কিন্তু অত ঘটা করা সম্ভব হইল না। ভাটার টান তখনই শুরু হইয়াছে। বড় লোকের ঘরে না হইলেও মেজ মেয়ের বিবাহ সৎপাত্রেই হইল। পাত্রটি বিদ্বান, ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া সুদূর বর্মা মুলুকে চাকরি পাইয়াছে। অত দূরে মেয়ে পাঠাইতে হিরণময়ীর আপত্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্বামীর কথায় প্রবোধ মানিলেন। মেয়ে ছেলের আর দেশ বিদেশ কি, স্বামী যেখানে লইয়া যায় সেই তাহার দেশ বলিয়া নিজেকে বুঝাইলেন বটে। কিন্তু কমলা প্রথম স্বামীর ঘর করিতে যাইবার সময় কাঁদিয়া কাটিয়া এমন অস্থির হইলেন যে 5 জনে ধরিয়া রাখিতে পারে না। সব মেয়েরই মায়ের প্রতি টান অত্যন্ত বেশি, কিন্তু তাহার ভিতর কমলাকে আলাদা করিয়া ধরা যায়। মেয়ের চেয়ে সে কম কাঁদিল না। স্বামীর ধমক দিয়া শেষে বলিলেন, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠালে কাঁদলে অকল্যাণ হয় তা জানো? অকল্যাণের ভয় হিরণময়ী কান্না থামাইলেন, কিন্তু চোখের জল থামিল না। অমলা কমলার পর সেজ মেয়ের বেলা নামের ঠিক মিল আর খুঁজিয়া পাওয়া যায় নাই। তাহার নাম বিমলা। বিমলার বিবাহে একটু নতুনত্ব আছে। সেই ইতিহাস এখনো হিরণময়ী সবিস্তরে পাড়ার লোককে বলিয়া বেড়ান। স্বামীর কারবার তখন ফেল পড়ে। কলিকাতার বড় রাস্তার প্রাসাদোপম বাড়ি বিক্রি করিয়া ছোট একটি গলির ভিতর ভাড়াটে বাড়িতে তাহাদের দিন কাটিতেছে। স্বামী কারবারের ভাঙন ঠেকাইবার বৃথা চেষ্টা করিতেছেন। সঙ্গে সঙ্গে কম্পনে বিমলার জন্য ভালো পাত্র খুঁজিবার চেষ্টায় হয়রান হইতেছেন। মেয়েদের মধ্যে বিমলাই সবচেয়ে সুন্দরী। আর কিছু না হোক, সুন্দর দেখিয়া একটা জামাই করিবার তাই হিরণময়ীর বড় ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা বুঝি আর পূর্ণ হয় না। হয়রান হইয়া ব্রজগোপাল বাবু এক জায়গায় কথাবার্তা প্রায় ঠিক করিয়া ফেলিয়াছেন।
পাত্রটির অবস্থা ভালো, কিন্তু চেহারা ভালো নয়। তাহার উপর দোষ বড়ে। হিরণময়ী এ পাত্রে বিবাহ দিতে একান্ত নারাজ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্বামীর কথায় মত দিতে বাধ্য হইলেন। এ পাত্রকে জবাব দিলে আর ভালো পাত্র মিলিবে কিনা সন্দেহ। তবু মেয়েটার খাইবার পরিবার দুঃখ থাকিবে না। কিন্তু বিমলার ভাগ্য দেবতা অন্যরূপ বিধান করিয়াছিলেন। বিমলার বর হঠাৎ আপনা হইতে আসিয়া ধরা দিল। মামাতো ভাইয়ের কাছে পাশ পাইয়া হিরণময়ী মেয়েদের লইয়া থিয়েটার দেখিতে গিয়াছিলেন। সারাক্ষণ মুগ্ধ হইয়া থিয়েটার দেখিয়াছেন এবং গভীর রাত্রে ছ্যাকড়া গাড়ি করিয়া বাড়ি ফিরিবার সময় থিয়েটারের নটিরা সত্যিই সুন্দর না রং মাখিয়া এমন রূপবতী হইয়া থাকে, ঘর পোড়ার দৃশ্যে সত্যিই রঙ্গমঞ্চে আগুন লাগিয়াছিল কিনা ইত্যাদি সমস্যার আলোচনায় এমন তন্ময় হইয়াছিলেন যে আর কিছু লক্ষ্য করিবার সময় পান নাই। বিমলা তবু একবার বলিয়াছিল, একটা মোটর তখন থেকে আমাদের পেছনে আস্তে আস্তে আসছে মা। হিরণময়ী সে কথায় কান্না দেওয়া আবশ্যক মনে করেন নাই। তারপরে দিন নতুন এক ঘটক আসিয়া হাজির। ব্রজগোপাল বাবু তো নিজের সৌভাগ্য বিশ্বাস করিতেই পারেন না। তাহার মতো বামুনের ভাগ্যে এমন চাঁদ মিলিবে, একথা তিনি কেমন করিয়া বিশ্বাস করিবেন? ব্যাপারটা অসাধারণ। হাতিবাগানের বিখ্যাত দত্ত পরিবারের ছোট ছেলের সঙ্গে তাহার মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া ঘটক আসিয়াছে। ব্রজগোপাল বাবু ঘটককে কি যে সম্মান করিবেন ভাবিয়া পাইলেন না। আমতা আমতা করিয়া বলিলেন, আপনি পরিহাস করছেন না তো? আমার মেয়ে তাদের দাসীগিরি করারও যোগ্য নয়। তাদের পছন্দই কি হবে? ঘটক হাসিয়া জানাইল, আপনাকে সেসব ভাবতে হবে না মশাই। যার কোণে সে নিজেই পছন্দ করেছে, এখন 4 হাত এক করলেই হয়। সত্যি ব্রজগোপাল বাবুকে ভাবিতে হইল না। দত্ত পরিবারের সকলের আদরের ছোট ছেলে নিজে যাহাকে পছন্দ করিয়া বিবাহ করিতে চাইয়াছে, তাহাকে অবহেলা করিতে কেহ সাহস করিল না। একদিন সত্যি বিবাহ হইয়া গেল। হিরণময়ী শুধু সুন্দর জামাই চাইয়াছিলেন, কিন্তু বাস্তব তাহার কল্পনাকেও ছাড়াইয়া গেল। জামাই শুধু কার্তিকের মতো সুপুরুষ নয়, কুবেরের মতো ধনবানও বটে। বিমলার বুঝি অনেক জন্মের তপস্যা, নইলে থিয়েটারে একবার চোখের দেখা দেখিয়া তাহার জন্য অপন রূপবান ও ধনবান ছেলে পাগল হইবে কেন? বিমলার পর নির্মলা, আলোর পর অন্ধকার বুঝি বলা চলে। হিরণময়ীর মেয়েদের মধ্যে এইটিকেই কুৎসিত বলিলে মিথ্যা বলা হয় না। বিবাহ যেমন তেমন করিয়া হইল। পাত্রটির বয়স হইয়াছে, লেখাপড়া তেমন জানে না, সামান্য আয়ে চাকরি করে বলিয়া এবং 3 কুলে কেহ নাই বলিয়া এতদিন বিবাহ করে নাই। দেখাইবার মতো জামাই নয়, তবু হিরণময়ী বিশেষ দুঃখিত হইলেন না বোধ হয়। অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আশা তাহার সংকীর্ণ হইয়া আসিয়াছে। ক্ষান্ত কোলের মেয়ে, তবু জানিয়া শুনিয়া তাহাকে একরকম জলেই ফেলিয়া দেয়া হইয়াছে। নির্মলার স্বামী তবু সামান্য চাকরি করিত। ক্ষান্তর ভাগ্যে যে স্বামী জুটিল, তাহার নিজের খাইবারই সংস্থান নাই। নেহাতি মেয়ের বিবাহের বয়স পার হইয়া যাইতেছে দেখিয়া পাড়া প্রতিবেশীদের কাছে মান রাখিবার জন্য ধরিয়া বিবাহ দেয়া হইল। মার্কা মারা বকাটে ছেলে, নেশা ভাঙও সম্ভবত করিয়া থাকে। আপাতত সে একরকম ঘর জামাই হইয়াই আছে। ক্ষান্তর বিবাহের সময়ও হিরণময়ী সব মেয়েদের আনাইতে পারেন নাই। পয়সার অভাব, তাছাড়া বুঝি মনে মনে একটু লজ্জাও ছিল। তাহার পর 5 বৎসর কাটিয়াছে। ব্রজগোপাল বাবু পূর্বের অবস্থা আর ফিরিয়া পান নাই সত্য, কিন্তু কারবার ভাঙনের কিনারায় আসিয়া আবার একটু ভালোর দিকে ফিরিয়াছে। হিরণময়ী সচ্ছল অবস্থার দিনে কি ব্রত করিয়াছিলেন, অর্থাভাবে সে ব্রত এতদিন উদযাপন হয় নাই। এতদিনে হইবে, কিন্তু ব্রত উদযাপনটা গৌণ ব্যাপার। সেই উপলক্ষে সমস্ত মেয়েদের একত্র দেখিতে পাওয়াই মুখ্য। মেয়েরা নিজের নিজের সংসার লইয়া ব্যস্ত।
এ সুযোগ গেলে আর কখনো দেখা হইবে কিনা সন্দেহ। হিরণময়ী স্বামীকে সেই রূপ বুঝাইলেন। ব্রজগোপালবাবু আপত্তি করেন নাই। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।